আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি ফয়জুল ইসলাম। আজকে গত কিছুদিন আগে আমাদের এলাকায় ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড়ের মাধ্যমে গাছে বসবাস করা রিংনাট যেই টিয়া পাখিগুলো, সেই পাখিগুলোর বাসা থেকে কিছু ছানা ঝড়ের মধ্যে পড়ে যায়। তারপর সকালবেলা আমার ছোট ভাই ওদেরকে নিয়ে আসে। তারপর টিয়া পাখি আর আসে নাই, সেই থেকে এখন আমাদের বাসায় আছে আমরা এবং আমার ছোট ভাই খুবই শখবশত সেটাকে রেখে দিছে, এখন লালন পালন করতেছে। আমাদের দেশে রিংনাট টিয়া পাখি প্রায় বিলুপ্তর দিকে। অনেকেই দেখা যাচ্ছে যে রিংনাট টিয়া পাখির বাসা থেকে ছানা বের করে নিয়ে এসে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। তবে সেটা আমার মতে খুবই খারাপ দিক, যেটা আইনিভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে। আমরা চেষ্টা করব যেন দেশের সম্পদ দেশেই থাকুক। আমরা যদি পাখিটিকে ধরে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে বিলুপ্তর দিকে, প্রায় এই রিংনাট টিয়া পাখিগুলা বিলুপ্তর দিকেই চলে গেছে। অনেকের বাসা বাড়িতে কিনে নিয়ে এসে তারপর লালন পালন করতেছে। তবে আমাদের এই এলাকাতে এখনও রিংনাট পাখির বসবাস আছে আমাদের এলাকার চারপাশে। তো সেক্ষেত্রে ঝড়ের কবলে পড়ে আমাদের এই টিয়া পাখির ছানাগুলা পড়ে যাওয়ার কারণে আমাদের বাসায় নিয়ে আসি, এখন লালন পালনের কাজ আমরা শুরু করে দিয়েছি এবং এই রিংনাট টিয়া পাখিগুলোকে আমরা বড় করা অবধি পর্যন্ত লালন পালন করে যাব ইনশাল্লাহ। তবে লালন পালনের ক্ষেত্রে এদের মূলত মা ছাড়া বা মায়ের যে যত্নটা, সেই যত্নটার কিছুটা কমতি হলেও এখন কিছু করার নেই, যেহেতু বাসায় নিয়ে আসছে এখন কম বেশ এদেরকে লালন পালন করতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি যে টিয়া পাখির ছানাগুলো লালন পালনের ক্ষেত্রে, তবে বাচ্চা ছোট আকার যখন থাকবে তখন আমরা এটাকে সুষম ও নরম হালকা তরল মিশ্রিত খাবার খাওয়ানোর চেষ্টা করব। মিশ্রিত তরল বা নরম খাবার বলতে আমরা যেটা বুঝি, সেটা যদি আপনি ব্রয়লার কিছুটা হালকা পানিতে মিশিয়ে খাওয়ান, বা আপনি ডালের যে বেসন বা ভুট্টার যে বেসন তৈরি করে যে গমের যে বেসনগুলো আছে এগুলো আপনি খাওয়াতে পারেন। অবশ্য খাবার দাবারের পাশাপাশি তাদেরকে তার মাধ্যমে রাখতে হবে, যেমন ওদের যেই জায়গায় স্থানে রাখবেন সেই স্থানটি একটু গরমের মধ্যে রাখতে হবে, হালকা তাপমাত্রার মধ্যে, নর্মাল তাপমাত্রার মধ্যে রাখতে হবে। তাছাড়া অন্যান্য খাবার দাবার বা এদেরকে যত্ন সহকারে কীভাবে রাখবেন। বন্ধুরা, টিয়া পাখির যত্ন এবং কোন কোন খাবার খাওয়াতে হবে এবং এদেরকে মা ছাড়া বা পাখি ছাড়া তা দেওয়ার কিভাবে দিতে পারবেন বা দিবেন সে ব্যাপারে কথা বলবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল